আগামী 15ই আগস্টে সোদপুর নিউ কলোনির পুকুর খুলছে। এই পুকুরে জাল টানা হয়েছিল, সেই ভিডিওটি তোমাদের সামনে আজ তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ তোমরা যে পুকুরটি দেখছো এটি সোদপুর নিউ কলোনির পুকুর। এই পুকুরটিতে এর আগেও পাস চলেছিল। সেই সময় এই পুকুরে কেমন কি মাছ খেয়েছে আপনারা সকলেই জানেন। তো এই পুকুরে আগের মাছ যা ছিল সবই আছে, নতুন করে আবার মাছ ছাড়া হয়েছিল। সেই মাছ ছাড়ার ভিডিও এর আগে আমি দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন কেমন কি সাইজের মাছ এই পুকুরে ফেলেছিল। তো এই পুকুরে আগস্ট মাসের 1 তারিখের দিকে পুকুরে জাল করা হয়, কিন্তু কিছু কারণবশত সেই ভিডিওটি দিতে আমার দেরি হয়। সেই ভিডিওটি আজ তোমাদের সামনে তুলে ধরেছি। এই পুকুরে ছিপ ফেলার আগের যা নিয়ম ছিল সেটি কিছুটা পরিবর্তন করেছে পুকুর মালিক, সেটি তোমাদের সামনে আজ তুলে ধরলাম। আর এই পুকুরে আগস্ট মাসের 1 তারিখে জাল করা হয়েছিল। জালে কি পরিমাণ মাছ এসেছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন কেমন সাইজের মাছ ও কি কি মাছ জালে এসেছিল। এইবারের টিকিট মূল্য করেছে 1500 টাকা করে। 2টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। আপনারা যদি কেউ 3টে ছিপ ফেলতে ইচ্ছুক থাকেন আর 500 টাকা দিয়ে অর্থাৎ 2000 টাকা দিয়ে আপনারা 3টি ছিপ ফেলতে পারবেন। এই পুকুরে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছিপ ফেলা যায়। পুকুরে কোনো রকম চাল মশলা আপনি ব্যবহার করতে পারবেন না। টোপ হিসাবে ছাতু ও পাউরুটির টোপ আপনি ব্যবহার করতে পারবেন। সুজি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। পুকুর পাড়ে মদ্যপান করা যাবে না। এই পুকুরে ভাষা তল ভাষা জাতীয় টোপ ফেলা যাবে না। এই পুকুরে মোট 27টা মতো সিট করা হয়েছে। সিট ছাপ বুকিং সিস্টেমে দেওয়া হচ্ছে। সিট বুকিংয়ের সময় অগ্রিম 500 টাকা দিয়ে সিট বুক করতে হচ্ছে। আমি বুকিংয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন। আর একটা কথা বন্ধুরা, আগের বারে পুকুরে যে পাড়ে সিট দেওয়া হয়েছিল সেই পাড়ের দিকে 1 থেকে 6 নম্বর সিট পর্যন্ত পাড়ের সাইড একটু ভেঙে গেছে, যার কারণে সিট এবারে পুকুরের উল্টো পাড়ে বসানো হবে। তো পুকুর মালিক যেটা জানালো, পুকুরে এবারে মাছের পরিমাণ 800 থেকে 900 কেজির মতো মাছ এই পুকুরে এবারে আছে। তো কেমন কি মাছ খায় সেটা দেখার বিষয়। আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, একান্ত যদি মাছ না খায় আপনি 9টার মধ্যে উঠে যেতে পারেন। 9টার পরে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আপনি যদি মনে করেন যে মাছ খাচ্ছে না উঠে যাব, তাহলে 9টার মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 9টার পরে হয়তো সব সিটে মাছ খেলো কিন্তু আপনার সিটে মাছ খেলো না, সেই ক্ষেত্রে পুকুর মালিক কোনো দায়ী থাকবে না। আপনারা যদি উঠে যেতে চান 9টার মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, আমার কথা শুনে কিংবা আমার এই ভিডিও দেখে আপনারা সিট বুকিং করবেন না। আপনারা পুকুর সম্বন্ধে জেনে শুনে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবেই সিট বুকিং করবেন। অন্যথায় মাছ না পেলে কাউকেই দোষারোপ করতে পারবেন না। আপনারা নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। আর এই পুকুরের স্থান সোদপুর স্টেশনের ঠিক পিছন দিকে সোদপুর নিউ কলোনি। তাছাড়া এই পুকুর পাড় পর্যন্ত আসার লোকেশন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা লোকেশন ধরে এই পুকুরে আসতে পারেন। যদি তাও অসুবিধা হয় আসতে, কোনো স্ক্রিনে পুকুর মালিকের নাম্বারটা দেওয়াই থাকছে, প্রয়োজনে আপনারা পুকুর মালিককে ফোন করে জেনে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বলালাম না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন এই পুকুরে কেমন কি সাইজের মাছ এই দিন জালে এসেছিল। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে। কাতলা সাইজ দেখাচ্ছে তো বিশাল তুললো। হ্যাঁ, সাইজ ঠিক আছে তো? আবার কি চাই 1500 টাকা এই কিনা মাছ দেবে কোনো পুকুরে? দেবে 1500 টাকা?
রুই আগে ছেড়ে দিতে অনেক রুই আছে আগের রুই যা মাছ আছে মোটামুটি আমার এই সিজন কমপ্লিট হয়ে গেল ওইখানে আবার 150 পিস মতো রাখা আছে আর একটা পুকুরে আসে নাকি এত জলে বড় মাছ সব চাপে না, বড় মাছ এখন কম প্রচুর মাছ আর বড় মাছ সেটা বলতে না লাইলন তো আসে না রে এত জলে আরে ওই দেয়ালের গা নিয়ে গেল ওই জাল ওই সাইড থেকে জাল বাজাতো ওই নিচে বাজা ছাড়াতে ছাড়াতে আসতে হচ্ছে আর চাপে নাকি সব বহুত রুই কাতলা আছে বহুত ওই রুই কাতলা 4 ভাগের 1 ভাগও আসে না এত জলে আসে নাকি বহুত রকমের সাইজ আছে আমার পেছনে বড় হওয়ার জন্য মালও রেডি আছে পরশু দিন রাতে যেদিন পা মনে হলো রাতে 2:20 আইসি ল্যাংড়াতে আর ওরা কুকুর আমাদের ল্যাংড়া তো দেখে পাশে এসে আর কিছু বলে না কালি মাছ পড়লো ভুলে যাবে এই জন্য পুরো টাকা দেয় না আটকে রাখে কি কালি তাই তো পুরো টাকা আমি তোরা ভুলে যাবো হাতে রাখে আটকা আবার বড় সিট বলতে পারবে বড় কি বড় কত ছাড়ছি তো সুতা টুতা পেঁচানোর জন্য তার জন্য সকলের মাল এগুলো ছাড়ছি সুতা ছিঁড়ে না যাচ্ছে হ্যাঁ এগুলোকে ফেলে বাবু যেটা ফেলছে আগে ফেলে নে তাহলে সুবিধা হবে কি বাবু ওটা খজরামোর জন্য আনা হয়েছে সুতো টুতো ছিঁড়ে নিয়ে যাবে কাতলা এমন দেওয়া আছে কাতলাও আছে 27 পিস আছে ওই জন্য অনেক রুই আছে এখনো রুই কাতলা এখনো জয় জয় যাবে রুই 1,500 টাকা এই রুইয়ের সাইজ কোনো পুকুরে দেবে না আগের রুই হ্যাঁ ডাক্তার নাকি বোকা থেকে মাছ সবাই যদি 180 টাকা দেয় আমি বললাম ছোটবেলা ওনাদের বাড়িতে গিয়ে খাবার আছে পেটে কি কাতলা সাইজে খাবার আছে তো মাছের পেটে দেখেছিস খাওয়ার দিতে পারা তুলে দিবে মাছ খাবার দিয়ে বেলা মাছ নিয়ে যাওয়া যায় মেরে ফেলেছিস আমিও তো দিয়ে একদিন বেলা পুরো মেরে গেলাম ওরা মাছ ধরে চলে গেছে আমি 5 বস্তা তারপরেই সঙ্গে খাবার ছিটিয়েছি ব্যাস পরের দিন বোল্ট 4 কানা বড় বড় রুই গ্যাস হয়ে যাবে এই মতো অবস্থা দিলে তো আরো আমার পুকুরে কাতলার কালার ভালো ভাই যে কয় বস্তা কয়লা দেন আমি খাইয়েই দেবো খালি পাপ্পুর মাছটা মনে আছে তো বাস ওখান থেকে ওই 500-700 গ্রাম মতো 1 কিলো দিয়ে দিই 1 কিলোর উপরে 500 গ্রাম দিলে হ্যাঁ হ্যাঁ ওরা খায় 250 গ্রাম মাছ 200-250 এরপরে যায় না আর 2 কিলো হলে করে 200 গ্রাম পাঁচুরা কতটা মাছ কেনে পাঁচুরা অনেক মাছ পাঁচুরা 1 কিলো বহুত কাতলা আছে বহুত কাতলা
যারা 2 কিলো 2.5 কিলো করে দরকার দে ছেঁকে কাটতে, এবার ছেঁকে কাতলা রুই সব কি নিয়ে এসছিস সেখানে? সব নিয়ে এসছিস? কাপু আছে বড় বড়। হ্যাঁ বহুত কাতলা রুই আছে, আর এই পুকুরে রুই কাতলা কোনো যাওয়ারই দরকার নেই। এ বাবু, বাবু ওটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে নে। কালকে যে বড় 2 পিস ও চিনতে পারবি না। লাভ দিয়ে বেড়ে গেছে একটা। এরা গেছে। ওই ফলি। বাহ। এই ফলি না? ওনা আগে কি সিলভার কাপ তো। বাবু ওটাকে আগে ফেলে নে না। হ্যাঁ? ওগুলোকে ফেলে নে না। কি ফেলাবো? বড় না কেন? রুইতে বেশি হয়েছে। পাঙাশ একটা নিয়ে দুটো। হ্যাঁ, ওর জন্য তো লাফাচ্ছে। না কাটলাম না। আবার কাটলাম। এই যে, মাছ খাইতে মুখে মাছও বেরিয়ে গেছে। হ্যাঁ। কালার বলি হবে। রুই উঠছে আছে, বহুত রুই আছে। এই দেখো, ভালো করে আগে পাঙাশ যাত্রা দেখান ওখানে ভিতরে বসে মুখে মাছ আমার অত উঁচু করে সমান ফেলিস না, করতে যাবে। আজকে বহুত মাছ এসছে, বহুত মাছ এসছে, কাতলা রুই বহুত এসছে। এত জলে যত মাছ আসবে ভাবা যায় না। না 52 কেজি আছে